হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা হচ্ছে আল খাউনিস টু ডিটিসি ক্যাম্প, বিল্ডিং নাম্বার 3। এখানে আরেকটা আছে বিল্ডিং নাম্বার 2, এটা ড্রাইভার অ্যাকোমোডেশন আর এটা ট্রেনারদের অ্যাকোমোডেশন। ডিটিসি থেকে যারা আসবেন দুবাইতে তাদের সম্ভবত এখানে আপনার ট্রেনিং পিরিয়ড পার করতে হতে পারে। তাছাড়া আরও কয়েকটা ক্যাম্প আছে, সোনাপুরও ট্রেনিং পিরিয়ড ট্রেনারদের ক্যাম্প আছে, আর আলপোজের ড্রাইভার এবং টিটিসির ভিতরে ড্রাইভারদের ক্যাম্প আছে। আল খাউনিজের ক্যাম্পের ভিতরটা আপনাদের দেখাবো, চলুন দেখে আসি। এটা হচ্ছে কার পার্কিং লবিং এরিয়া। এখানে আশেপাশে খোলামেলা অনেকটা, আর এখানে আপনার কাপড় চোপড় ধোয়া ওয়াশিং মেশিন আছে, যার যে প্রয়োজন 1 টাকা দিলে মোটামুটি অনেক কাপড় চোপড় ধোয়া যায়। আর এই পাশেরটা হচ্ছে ওজোখানা, আর এটা হচ্ছে মসজিদ। মসজিদের ভিতরটা আপনারা দেখেন, ভিতরে অবস্থানটা যায় নামাজ সাজানো গোছানো পরিবারটি একটা মোটামুটি 50-60 জনের মতন নামাজ পড়ার ব্যবস্থা আছে। আর কিচেন রুমটা যদি দেখাই, দেখেন কতটা পরিষ্কার। কিচেন রুম অ্যাভেলেবেল চুলা আছে। এখন তো ধরেন 11টা সাড়ে 11টা, এই টাইমে লোকজনের চাপ একটু কমই, 1টা-1:30টার দিকে চাপ বেশি থাকে। তবে গোছানো সাজানো গোছানো, নিচে মালামাল রাখার জন্য লকার সিস্টেম আছে। অনেকেই রান্নাবান্না করতেছে যার যার মতো করে। ডাইনিং স্পেস আপাতত লোকজন নাই, এখন বেলা বাজে 11:30, মোটামুটি লোকজন ফাঁকা। ডাইনিং স্পেসটার পরিবেশ দেখছেন কত সুন্দর। লোকজন কিছু রান্নাঘরে আছে, আর কিছু লোকজন প্রায় লোকজনই বাহিরে, কেউ কাজে গেছে, কেউ স্কুলে গেছে, ট্রেনিং সেন্টারে। সকালে এবং রাত্রে খাবার বিতরণ করে ওখানে কাউন্টার ফাঁকা, লোকজন নাই। করিডোরের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম ওয়াশরুমের এই যে বেসিন এরিয়া, হাত মুখ ধোয়ার জন্য। দেখতে পাচ্ছেন বেসিন এরিয়াগুলো ঝকঝক চকচক করতেছে। এই যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারেন, দেখতেই আপনারা পাচ্ছেন। আর ওই ভিতর সাইডটা হচ্ছে টয়লেট, ডান পাশের টয়লেট, বাম পাশে গোসলখানা। দেখেন টয়লেটের মোটামুটি অনেকগুলো টয়লেট আছে, এবং সাইডে গোসলখানাগুলোও ভালো, ঝর্ণা আছে, যে ট্যাপ সিস্টেম আছে, পার্ট বাই পার্ট, দেখতে খারাপ না এবং সুবিধাজনক। আমরা আল খাউনিজ ডিটিসি ক্যাম্প বিল্ডিং নাম্বার 3-এর 211 নম্বর রুমে আছি। 211 নম্বর রুমে ভিতরে যাই। ভিতরে আপাতত অন্ধকার, লোকজন নাই, কাজে গেছে সব। এই যে আমাদের রুমের এই সিনারিটা দেখেন, এই ভিউটা দেখেন। 2তলা খাট, এইভাবেই আসি আর কি। প্রবাস জীবন শুরুটা এইভাবেই শুরু হয়, 2তলা খাট। এই যে আমার বেড, এটা আমি নিচে আছি আপাতত। উপরে লোক ছিল, শিফট হয়ে গেছে, মোটর ওয়ে গার্ড ছিল তো, ওরা দ্রুত লাইসেন্স পায়, শিফট হয়ে গেছে। এই যে লকার সিস্টেম আছে, প্রতিটা রুমেই এক একজন এক একটা লকার দেয়, ঠিক আছে, লকার সিস্টেম। এরপর রুমে লোকজন যার যার পার্সোনাল জিনিস রাখে, লকারগুলো আছে। এই যে খাট, সিঙ্গেল বেড, ডাবল বেড, এই যে খাটে ওঠার সিঁড়ি, ঠিক আছে। এই বেডটাও খালি। প্রতিটা রুমে ইন্ডিভিজুয়াল এসি আছে। আমাদের এসি সার্ভিস ভালো, 24 আছে, এই আর কি। তো আছে মোটামুটি যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো, অন্যান্য ক্যাম্প থেকে অনেকটা ভালো। কারণ ভাই, কি অবস্থা ভাই, কই যান? এখন রাতের খাবারের বন্দোবস্ত হচ্ছে। আজকে সানডে, রাতের জন্য স্পেশাল আছে মাটন বিরিয়ানি, পোলাও, বাসমতি রাইস, মাটন বিরিয়ানি। মোটামুটি সবাই খাবার নেওয়ার জন্য প্রস্তুত, সিরিয়াল দিয়ে বসে আছে। খাবার প্রস্তুত হচ্ছে, একটু পরে বিতরণ হবে। তো এই যে সিরিয়াল মেনটেন করে সবাই খাবার নিচ্ছে, কোনো শৃঙ্খলা বিশৃঙ্খলা নাই, সিরিয়াল মেনটেন করে খাবার নিচ্ছে। মোটামুটি 1000-খানেক লোকের অ্যারেঞ্জমেন্ট, তো একটু সময় লাগে, সিরিয়াল দিতে হয়, তো হয়ে যায়, দ্রুত হয়ে যায় সব কিছু। আমাদের চৌধুরী ভাই আমাদের খাবারের সিরিয়াল মেনটেন করে। আরেকজন আছে আমাদের সাথে, আন্নার সাথে সাপোর্ট দেয়, ওই নাই আজকে। আর ভিতরে খাবার এই যে প্রস্তুতি দেখতেই পাচ্ছেন, অনেক স্টাফ প্রস্তুতি নিচ্ছে, খাবার বিতরণ করবে। তো এই খাবার খারাপ না, মোটামুটি সব ভালো।
ক্যাম্পের ফ্রন্ট সাইডে এটা বিকালের সিনারি। এই যে মোটামুটি রোডটা পড়ে গেছে, এই যে গাড়িগুলো পার্কিং দিয়ে রাখছে, ড্রাইভাররা গাড়ি পার্কিং দিয়ে রাখছে, অনেকে ডিউটি চেঞ্জ করতেছে। ওই পাশেরটা 2 নম্বর বিল্ডিং তো ড্রাইভার অ্যাকোমোডেশন, পার্কিং দিয়ে রাখছে, ডিউটি চেঞ্জ করতেছে। তো আউটসাইডে আসলাম, এই আউটসাইডের সিনারিটা একটু দেখে নেন। ওই পাশে পাস ক্যাম্প এরিয়া। তো আজ এই পর্যন্তই। সবার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।